আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টক শোতে কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখছি যে 2019 সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করেছে, যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে এবং মানুষকে যে পোট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোট্রে করা, আমি ধর্মের কথা নাও বললাম, সেইটাও একটা চলছে। এই জায়গাটাকে যদি আপনি একটু ছোট করে অ্যাড্রেস করেন যে এই দুইটার মধ্যে আপনি আসলে। হ্যাঁ, আমি যখন বলেছিলাম যে ভারত কাশ্মীর স্বাধীন দেশ হলেই ভালো হতো, সেটা হচ্ছে 1947 কথা। হুম হুম। কিন্তু সেটা হয়নি। আহ, কাশ্মীরকে কাশ্মীরের রাজা নিজে ভারতে যোগ দিলেন, আর সেই সব পাকিস্তান ওই কি যেন তাকে পাঠিয়ে খানিকটা দখল করলো। ফলে এমন একটা জায়গায় পড়লো যে কাশ্মীর দুভাগে ভাগ হয়ে গেল এবং একটা স্থায়ী সমস্যা হিসেবে থেকে গেল। নেহেরু ভেবেছিলেন ইউনাইটেড নেশনসে গেলে সমস্যাটার সমাধান হবে, সমাধান তো হলোই না, বরং সমস্যাটা আরো জটিল হলো এবং প্লেবিসাইড করতে বলা হলো। কিন্তু পাকিস্তান প্লেবিসাইডের শর্ত ছিল আর্মি দুপক্ষে করে যায়। পাকিস্তান রাজি হলো না, প্লেবিসাইড হলো না।